আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা কইতে চাই, যদি আপনারা আইনের প্রতি মনে করেন এই রাজ্যে আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা এখনও জীবিত আছে, আপনাদের শাসনকালে রাজ্যের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা আছে এই রাজ্যে মনে করেন, তাহলে মাধবী বিশ্বাসকে কীভাবে রাতের অন্ধকারে 12টার সময় যে একজন মহিলাকে আক্রমণ করা হয়? উনি প্রশ্ন করতেই পারে, আইন আছে, প্রশাসন আছে, উনি যদি কোনো কিছু আইনের আওতাধীন আপনার গুন্ডা পান্ডা ধারাসেরা এই রাজ্যের যারা বিজেপি শাসিত গুন্ডারা আজকে ওনাকে আক্রমণ করা হয়। শুধু মাধবী বিশ্বাস না, এই রাজ্যের মানুষ যারাই কথা কইব সরকারের বিরুদ্ধে তারাই এর আক্রমণ চালায়। আজকে যারা অনেকেই আছে সবাই তো বিজেপি সমর্থিত না এই রাজ্যে, সবাই তো শুধু বিজেপি করে এমন না, যারা এই রাজ্যে হাজার হাজার মানুষ আছে বিজেপিকে পছন্দ করে না, আজকে তারা বিজেপি করে তারাও আজকে আতঙ্কিত। সরকারের কোনো অনৈতিকের বিরুদ্ধে, কোনো নেতার অনৈতিকের বিরুদ্ধে কথা কইতে পারে না, কথা বলে তাকে আক্রমণ করা হয়, তাদের বাড়িঘর জ্বালানো হয়, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য থেকে শুরু সব কিছু ধ্বংস করা হয়। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা কোন দেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা? তাদেরকে কোনো ব্যবহার করা হয় না। এটা খুবই নিরস, খুবই লজ্জাজনক ঘটনা এই রাজ্যে না সারা দেশে আজকে বিজেপি শাসনকালে সারা দেশে কোনো রাজ্যে আর শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা বলে আছে খুবই ত্রিপুরা পুলিশ আছে হয়তো বা অন্ধ, কোনো কিছুই দেখে না। ত্রিপুরা পুলিশ সব কিছু জানে বুঝে, সব কিছু বুঝে, কিন্তু হাত পা বান্ধা, আর কোনো কিছু বলার থাকে না।